আজ আমরা উইদাউট হাঁড়ি পাতিল কুকিং চ্যালেঞ্জ করব। হাজার হাজার বছর আগে মানুষের কাছে হাঁড়ি পাতিল ছিল না। তখন তারা প্রকৃতির উপকরণ ব্যবহার করে আগুনের সাহায্যে খাবার রান্না করত। কখনো বাঁশের ভেতর, কখনো পাতায় মুড়ে, আবার কখনো গরম পাথরের উপর রেখে। এখনো কিছু আদিবাসী বাঁশের মধ্যে ও পাথরের উপরে খাবার রান্না করে। তাই আজকের ভিডিওতে আমি সেই প্রাচীন পদ্ধতি ব্যবহার করে খাবার রান্না করার চেষ্টা করব এবং তার স্বাদ পরীক্ষা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। আমি দুই ধরনের খাবার রান্না করতে যাচ্ছি, একটি বাঁশের মধ্যে চাউল রান্না এবং একটি কংক্রিটের ব্লকের উপরে ফিশ ফ্রাই। আমরা প্রথমে বাঁশের মধ্যে চাউল রান্না করব, তাই বাগানে আসলাম, একটি ম্যাট বিছালাম এবং সব জিনিসপত্র আনতে শুরু করলাম। এরপর কিছু লাঠি এক জায়গায় জড়ো করে পেট্রোল ছিটিয়ে দিলাম, তারপর লাইটার দিয়ে আগুন জ্বালালাম। আমি এক্সপেরিমেন্ট হিসেবে রান্নাটি করছি, তাই অল্প পরিমাণে চাউল নিয়েছি। খেতে ভালো হলে পরে আরো বেশি পরিমাণে রান্না করা যাবে। আমরা চাউলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, তারপর পরিমাণ মতো পানি দিলাম, বাঁশটিকে পরিষ্কার করলাম এবং চাউলগুলোকে বাঁশের মধ্যে ঢুকালাম। দেন রান্নার জন্য বাঁশটিকে আগুনের উপরে একটি লাঠির সাহায্যে বসিয়ে নিলাম। এখন শুধু জাল দিতে হবে আর চাউল রান্না পর্যন্ত অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে বাঁশের ভেতর থেকে ভাপ বের হতে শুরু করে, পানি ফুটতে থাকে আর আমি জাল দিতে থাকি। ভাত প্রায় হয়ে গেছে, তাই আমি মাছ প্রসেস করতে শুরু করলাম। আমি মাছের কাঁটাগুলো বাদ দিয়ে দিচ্ছি, শুধু 2 টুকরো মাছ নিলাম। আর এদিকে আমাদের চাউল রান্না হয়ে গেছে, তাই আমি বাঁশটিকে আগুন থেকে উঠিয়ে নিলাম এবং একটি গাছের সাথে দড়ির সাহায্যে ঝুলিয়ে রাখবো। বাঁশটির মুখ বন্ধ রাখার জন্য আমরা একটা পাতা দিয়ে দিলাম। এবার আমরা মাছ ভাজি করব। মাছ ভাজি করার জন্য আমি একটা কংক্রিটের ব্লক ব্যবহার করছি। কংক্রিটের ব্লকটিকে আমরা আগুনের উপরে বসিয়ে নিয়েছি। এবার তেল মশলার মিশ্রণ কংক্রিটের ব্লকের উপরে ছড়িয়ে দিলাম। তারপর মাছের 2টি পিসকে কংক্রিটের ব্লকের উপরে নিয়ে এসে রাখলাম। এবার শুধু কিছুক্ষণ পর পর মাছের 2টি পিসকে উল্টে দিতে হবে। আমি আর একটু মশলা মাছের উপরে দিয়ে দিলাম। মাছের এক পিঠ প্রায় ফ্রাই হয়ে গেছে, তাই আমরা উল্টে দিলাম। হঠাৎ কংক্রিটের ব্লকটি উল্টে যায়, বাট এতে কোনো সমস্যা নেই, কারণ আমাদের মাছ প্রায় হয়ে গেছে। তাই এখন আমরা মাছ উঠিয়ে নিব। আমাদের রান্না করা শেষ। এবার আমরা সবকিছু নিয়ে রুমে চলে যাব এবং খাবারগুলো টেস্ট করে দেখব যে কেমন হয়েছে। এখানে আমরা আগুন নিভালাম, সব জিনিসপত্র উঠালাম এবং বাসায় চলে আসলাম। আমরা বাঁশের ভেতর থেকে ভাত বের করে নিলাম। মাছ আর ভাতের গন্ধ বের হচ্ছে, তো চলো এবার টেস্ট করে দেখা যাক। টেস্ট নর্মাল ভাত আর মাছের থেকে একদম আলাদা, আর আলাদা লাগারই কথা, কারণ 2 ঘন্টা পরিশ্রম করে যে রান্না করছি। তো এখন বলো ভিডিওটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো।